হ্যালো ফ্রেন্ড, আবারও একটা নতুন ইনভার্টারের প্রবলেম আমি দেখাচ্ছি। সবসময় যে বোর্ডের প্রবলেম হয় তা নয়, একটু সেন্সিটিভভাবে দেখতে হয়। দেখুন বন্ধুরা, এই যে 1050 ইনভার্টার, ঠিক আছে, এর স্মার্ট চার্জ, এর সবসময় এই যে চার্জিং লাইটটা দমকাবে না, এটা ফিক্সড হয়ে দাঁড়াবে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করছে। এটা কোনো বোর্ডের প্রবলেম নয়। দেখাবো আরেকটা জিনিস, ট্রান্সফর্মার কীভাবে চেক করবে সেটা আমি দেখাচ্ছি, দেখে নাও। এই যে বন্ধুরা দেখে নাও, এটা একটা সিরিজ লাইন আছে, ঠিক আছে, এইখানে সিরিজ লাইন, ওইটা একটা 100 ওয়াটের বাল্ব আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, 100 ওয়াটের সিরিজ লাইনে লাইন দিয়ে দিয়েছি, দেখে নাও সিরিজ লাইনটা জ্বলছে, ঠিক আছে। এই যে আমি এখানটায় 3টে লাইন এর থাকে, ঠিক আছে, নিউট্রাল, আর একটা 230 ভোল্টের, আর একটা চার্জিং 150 ভোল্টের মতো থাকে, ঠিক আছে। দেখাচ্ছি, দেখো এইটাই, দেখো এটাই আমার লাইট গ্লো করছে, দেখে নাও লাইট গ্লো করছে। কিন্তু আমি যখন এটাতে দিচ্ছি, দেখো কোনো রূপ রিয়াকশান করছে না, কোনো রূপ রিয়াকশান করছে না, ঠিক আছে বন্ধুরা। এটাই হচ্ছে এর ফল্ট, এটাই এই জন্যই চার্জ করছে না, ঠিক আছে। দেখাচ্ছি বন্ধুরা, এর হচ্ছে বন্ধুরা দেখো, এর আর একটা জিনিস এটা বলতে আমি ভুলে গেছি। এই যে সেকেন্ডারির দুটো লাইন থাকে না, এই দুটো লাইনে শর্ট করে দেবে, ঠিক আছে। শর্ট করে দিলে এই যখন প্রাইমারি এখানে পাওয়ার দেবে, এখানে তখন সিরিজ লাইনটা গ্লো করবে, কেমন। এভাবে ট্রান্সফর্মার টেস্ট করে নেবে। তো ফল্ট হচ্ছে এর যে লুপিং আছে না, লুপিংয়েই ডিস্টার্ব আছে, ওটা ক্লিয়ার করলে এটা কমপ্লিট করে দেবে। আমি তারপরে নেক্সট দেখাচ্ছি, ওকে। দেখো বন্ধুরা, এই যে কানেকশান লুপ আছে, এইগুলো তো অ্যালুমিনিয়ামের কানেকশান, এখানেই ডিস্টার্বই আছে, দেখে নাও ভালো করে। এই জয়েন্ট মুখ টু লিড ভালো করে টেস্ট করে নেবে, এখানেই ফল্ট আছে, তারপরে দেখাচ্ছি আমি। বন্ধুরা দেখে নাও, এটা কমপ্লিট হয়েছে, দেখে নাও এটা জ্বলছে, দেখে নাও চার্জিং হয়ে গেছে। বন্ধুরা এই তারটা শর্ট করলে